না, অনেক মেয়েরা আছে কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই আছে না নাই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না। আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একই ভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িয়ালা হোক, টুপিয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চেন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই, দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।